গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে। দেখে নেব আজকের হেডলাইন্স। আসানসোলের মাইথন পিকনিক স্পটে বর্ষের প্রথম দিনেও দেখা গেল পর্যটকদের ভিড়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় প্রতিষ্ঠা দিবসে কালিয়াগঞ্জে পতাকা উত্তোলন। নতুন প্রজন্মের কাছে গ্রিটিংস কার্ড আজ ইতিহাস, শুভেচ্ছা বার্তা অ্যান্ড্রয়েড ফোনেই। বাঁকুড়ায় ঠান্ডা জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো এক যুবক। দমদমের দক্ষিণদাড়ি রেলগেট থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। 21-এর লক্ষ্যে রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল বিজেপির। পৌষ মেলায় অনিয়মের জেরে বিশ্বভারতী কর্তৃপক্ষকে শোকজ। 21-এ চাঁদে পাড়ি চন্দ্রযান 3-এর। এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ, বছরভর কর্মসূচি বিরাটদের। পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল, GD 94 Sector 3, Salt Lake, Kolkata 7,106. Better hospitality services, best doctors, round the clock facility, 24 hours emergency services. All foods and medicines are always available. Contact number 8013803050, 8240817590. নজর রাখছি বিস্তারিত খবরে। আসানসোলের মাইথন পিকনিক স্পটের বর্ষের প্রথম দিনেও দেখা গেল পর্যটকদের ভিড়। আসানসোলের মাইথন পিকনিক স্পটের বর্ষের প্রথম দিনে দেখা গেল পর্যটকদের ভিড়। সুন্দর সবুজ জলাধারে চলছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের পিকনিক, কিন্তু আবার সেই আমাদের প্রতিনিধির ক্যামেরাতে দেখা মিলল সেই পিকনিক করতে আসা পর্যটকদের আনন্দ করতে এসে গরু তাড়ানোর দৃশ্য। আর অপরিষ্কারও দেখা গেল স্পট। অভিযোগ দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। কিন্তু এই নিয়ে সালানপুর পঞ্চায়েত থেকে পিকনিকে ঢোকার আগে টোল আদায়কারী বাবাই ঘোষাল নামে এক ব্যক্তি আমাদের ক্যামেরার সামনে উত্তেজিত হয়ে বলেন মিডিয়া নাকি তাদের অপপ্রচার চালাচ্ছে। কিন্তু তাহলে প্রশ্ন একটাই, ক্যামেরায় যা ধরা পড়লো তা কি সবটাই মিথ্যে? কারণ ছবি আপনাদের সামনেই, খবরে ছবিটাই তো আসল। পশ্চিম মেদিনীপুর থেকে, জায়গা ভালো, খুব সুন্দর। ঘুরলাম, জল নৌকায়ারে চেপেছিলাম, ছেলে মেয়েকে নিয়ে পিকনিক করতে আসা হয়েছে। কিছু নাই, কিন্তু ওই গরু টরু ঘুরছে। আর বাথরুমটা একটু দূরে আছে, সামনেরটা খুবই নোংরা, ওইটা যাওয়া যাচ্ছে না, তাই নাকি আবার জল বয়ে নিয়ে যেতে হয়। সেই দিক থেকে জলের ব্যবস্থাটা একটু কম আছে, জলের ব্যবস্থাটা করতে হবে, খাওয়ার জলের ব্যবস্থা। টিউবকল রয়েছে দেখলাম অনেক দূরে, সেটা এখানে নেই। স্পটগুলো হয়েছে বলে হয়তো ওইটা রয়েছে, কিন্তু এমনি পাতা টাতা তো ওগুলো পড়ে রয়েছে, ওগুলো পরিষ্কার করতেই হবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব টিভি। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় প্রতিষ্ঠা দিবসে কালিয়াগঞ্জে পতাকা উত্তোলন। গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সর্বপ্রথম ভারতীয় পতাকা পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করে এই প্রতিষ্ঠা দিবস পালন করা হলো এবং সেখান থেকে পথ চলতি মানুষদের খিচুড়ি খাওয়ানো হয়। এই খিচুড়ি খাওয়ানোকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে দলীয় কার্যালয়। সেখানে কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ এবং কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রতি কার্তিক চন্দ্র পাল নিজে হাতেই সেই খিচুড়ি পরিবেশন করেন সাধারণ মানুষদের। আমরা আজকে নাগরিক দিবস পালন করছি। আচ্ছা, এই দিবসটা আজকে হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। হাসপাতালে ফলমূল দেওয়া হচ্ছে, এখানে জনগণকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, বিভিন্ন বুথে প্রোগ্রাম হচ্ছে, আচ্ছা, সর্বধর্ম সমন্বয়ের মিছিল হচ্ছে। আচ্ছা, এইভাবে আমরা আজকে দিনটাকে উদযাপন করছি। এত মানুষের খিচুড়ি বিতরণ আপনি নিজে হাতে করছেন এবং আপনার পাশে দেখছি পৌরপতি রয়েছে কার্তিক চন্দ্র পাল, কেমন লাগছে নিজের ফিলিংস? সুন্দর লাগছে, সেবা করতে পারছি নিজে হাতে, দেখছি ভালো। আর কিছু এর আগে তো এরকম দেখিনি আপনাকে, এত মানুষের মাঝে থেকে। আজ দিদির নির্দেশ সেবা করতে। আচ্ছা, কালিয়াগঞ্জ থেকে সমগ্র কালিয়াগঞ্জবাসীকে তৃণমূল কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা দিবস এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের দিনটা আমরা মানুষকে মানুষের সাথে, আমরা আজকে জনগণের সাথে
আমরা ভালোবাসা দিয়ে মনটা জয় করতে চাই এবং তার সাথে আজকে আমাদের নাগরিক দিবস এবং আমাদের কর্মসূচি এই ঠান্ডা ওয়েদারের মধ্যে মানুষকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করছি। আচ্ছা আচ্ছা, কত মানুষ এখনো অবধি খিচুড়ি খেলো? আমাদের সকাল থেকে সন্ধ্যা অবধি চলবে, মানুষ আসতেই থাকবে, আমাদের রান্না হতেই থাকবে, কন্টিনিউ চলবে সন্ধ্যা অবধি? আমরা হয়তো দলটা ছোট, কিন্তু আমাদের দলের যারা নেতৃত্ব আছে, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের যারা কর্মী আছেন, সবার মনটা বড়। আমরা এই বড় মন দিয়েই আমরা মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করি। দাদা আপনার নাম কি? আমার নাম রাজেন বর্মন। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার নাম বাড়ি লক্ষ্মীপুরে। এই যে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, মানুষকে খিচুড়ি দেওয়া হচ্ছে, কেমন লাগছে? হ্যাঁ, ভালো। এই উদ্যোগটা করছে আমাদের পৌরপতির চেয়ারম্যান আছে বা আছে বিধায়ক, হ্যাঁ 5 জানুয়ারিতে হ্যাঁ খিচুড়ি খাওয়াচ্ছে, হ্যাঁ। অনেক লোক খাচ্ছে। এটা কত লোক খাইলো? এটা একটা সুনামের ব্যাপার। আচ্ছা, এতদিন ধরে তো দেখি নাই কোনোদিন, এবার দেখলেন প্রথম? এবার দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, খুব খুশি? খুব খুশি। কি মনে হচ্ছে, পিকনিকের মতন মনে হচ্ছে? পিকনিকের মতো সবাই খাইলো, আনন্দ করতেছে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তর রিপোর্ট, গ্লোব টিভি। নতুন প্রজন্মের কাছে গ্রিটিংস কার্ড আজ ইতিহাস, শুভেচ্ছা বার্তা অ্যান্ড্রয়েড ফোনে। নিত্য নতুন প্রযুক্তিবিদ্যা অ্যান্ড্রয়েড ফোনের কাছে হার মানতে হয়েছে পুরনো যুগের সেই প্রেমের আদান প্রদান পত্র গ্রিটিংস কার্ডকে। আর আজ এই গ্রিটিংস কার্ড প্রায় লুপ্ত হওয়ার পথে। গ্রিটিংস কার্ডের বেচা কেনা প্রায় অর্ধেক শতাংশ হয়ে দাঁড়িয়েছে। নতুন বছরে শুভেচ্ছা বিনিময় আদান প্রদানের জন্য সকলেই বেছে নিয়েছেন তাদের অ্যান্ড্রয়েড ফোনকে। নতুন প্রজন্মের কাছে আজ এই গ্রিটিংস কার্ড ইতিহাসে পরিণত হতে চলেছে। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর রিপোর্ট, গ্লোব টিভি। বাঁকুড়ায় ঠান্ডা জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালো এক যুবক। 2020 সালকে ঠান্ডা জলে ডুব দিয়ে স্বাগত জানালো বিষ্ণুপুরের এক যুবক। আর এই ঘটনার সাক্ষী থাকতে বিষ্ণুপুর লালবাঁধের পারে উপচে পড়ল ভিড়। জানা যায় ওই সাহসী যুবকের নাম সদানন্দ দত্ত। বিষ্ণুপুর শহর সংলগ্ন বাহাদুরগঞ্জের বাসিন্দা সে। নতুন বছরের সঙ্গে সামঞ্জস্য রেখে একেবারে ঠান্ডা জলে ডুব 2020 বার। যুবকের এমন কাণ্ড রীতিমতো শোরগোল ফেলেছে রাজ্য জুড়ে। বর্ষপূর্তির অভিনব উদযাপন আপাতত চর্চার বিষয় বাঁকুড়ার বিষ্ণুপুরে। শৈশব থেকে সাঁতার কাটতে ভালোবাসেন তিনি। দক্ষ সাঁতারু হিসেবে নামডাক এলাকা জুড়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর এলাকায়। যখন বয়স 7 তখন থেকে আরম্ভ করি। এটা আমার 4 বছর হবে, এটা নিয়ে 5 বছর হচ্ছে। খুব ভালো। এটা আমার অনেক মানুষ অনেকভাবে করেছে, আমিও একটা ডুব দিয়ে একটা রেকর্ড করতে চাই। নতুন বছরকে স্বাগত। মানুষ সকলেই আসুক, খেলাধুলার মাধ্যমে থাকুক মানুষ। বাঁকুড়া থেকে জয়জীবন গোস্বামীর রিপোর্ট, গ্লোব টিভি। দমদমের দক্ষিণদারি রেলগেট থেকে উদ্ধার জোড়া মৃতদেহ। দমদমের দক্ষিণদারি রেলগেটে জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। 31শে ডিসেম্বরে পিকনিক করতে গিয়ে খুন হয়ে যাওয়ার অভিযোগ। 24 নম্বর রেলগেটের সামনে থেকেই উদ্ধার হয় মৃতদেহ। দেহ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকালে পাতিপুকুর ও বিধাননগর স্টেশনের মাঝে রক্তাক্ত অবস্থায় দেহ দুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দেহগুলি উদ্ধার করে বিধাননগর জিআরপি। পুলিশ সূত্রে জানা গেছে তাদের নাম স্বপন কর্মকার ও শাহজাহান পাসওয়ান। জানা গেছে গতকাল রাতে পিকনিক করবে বলে বাড়ি থেকে বেরোন ওই যুবক। পরিবারের অভিযোগ, খুন করে রেল লাইনের দেহ ফেলে দেওয়া হয়েছে। ট্রেন থেকে পড়ে মৃত্যু না খুন তা খতিয়ে দেখছে জিআরপি। 21-এর লক্ষ্যে রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল বিজেপির। মাঝে একটা বছর, তারপরে 21-এ ফাইনাল পরীক্ষা। 2021-এর সেই পরীক্ষায় কোন রাজ্য বিজেপি লড়বে, আর কয়েকদিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাচ্ছে। রাজ্য কমিটি সম্পূর্ণ বদল হয়ে যাবে নাকি আগের কমিটির সঙ্গে নতুনদের যুক্ত করে 21-এর লড়াই ঝাঁপিয়ে পড়া হবে, তার ফয়সলা প্রায় করেই ফেলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এখন শুধু চূড়ান্ত শিলমোহর পড়ার অপেক্ষায়। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে হাতে মাত্র 1.5 বছর। এখন বিজেপির লক্ষ্য 2021-এ রাজ্য বিধানসভায় কমপক্ষে 200 আসন পাওয়া। এই 1.5 বছরের মধ্যে সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে রাজ্য কমিটিকেই যথেষ্ট নাকি গেরুয়া শিবিরের অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে একটি গতিশীল রাজ্য কমিটির দরকার। আর তাই রাজ্য কমিটিতে থেকে যে নেতারা শুধুমাত্র পদ অলংকৃত করে আছেন তাদের এবার বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। জানা গেছে এবারের বিজেপির রাজ্য কমিটিতে আরএসএস এর সঙ্গে আসতে পারেন বিশ্ব হিন্দু পরিষদের কয়েকজন। হিন্দু সংহতি থেকে কয়েকজনকে আনার চিন্তা ভাবনা চলছে। অর্থাৎ কর্মদক্ষ, উদ্যোগী ও কট্টর হিন্দুত্ববাদী মুখকেই নিয়ে নতুন রাজ্য কমিটি তৈরির ভাবনা করছে কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির নিয়ম অনুসারে রাজ্য সভাপতি কে হবেন কেন্দ্রীয় নেতৃত্বই তা ঠিক করবেন। রাজ্য সভাপতি নির্বাচিত হতে গেলে
তারপর কেন্দ্রীয় নেতৃত্ব সহ বিজেপির অন্য সংগঠনের সঙ্গে কথা বলে রাজ্য কমিটি চূড়ান্ত হয়। পৌষ মেলায় অনিয়মের জেরে বিশ্বভারতী কর্তৃপক্ষকে শোকজ। পৌষ মেলায় মানা হয়নি নিয়ম, ঠিকমতো মানা হয়নি পরিবেশ বিধি, তাই বিশ্বভারতী কর্তৃপক্ষকে শোকজ করল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বিধি ঠিকমতো না মানার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষকে 10 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া নোটিশে বলা হয়েছে, পৌষ মেলা চলাকালীন 24 ও 25 ডিসেম্বর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন পর্ষদের প্রতিনিধিরা। রিপোর্টে তারা বলছেন, পৌষ মেলা প্রাঙ্গণে বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা মাঠে উনুন জ্বালিয়ে রান্না হচ্ছে। মেলা মাঠে টয়লেটের পর্যাপ্ত ব্যবস্থা নেই, টয়লেটে প্রয়োজনীয় জলও অমিল। মহিলা টয়লেটের হাল আরও করুন। অথচ 18 তারিখ মেলার অনুমতি দেওয়ার সময় পরিবেশ বিধি নিয়ে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেয় পর্ষদ। কেন তা মানা হয়নি, বিশ্বভারতী উপাচার্যর কাছে চিঠি দিয়ে তা জানতে চেয়েছে পর্ষদ। একই সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানাও দেওয়া হয়েছে। 2021 চাঁদে পা চন্দ্রযান-3-এর। চন্দ্রযান-3 মিশনে শিলমোহর দিল কেন্দ্র। খরচ ও সময় আরও সাশ্রয় করে আগামী বছরেই ইসরোর যান রওনা দেবে চাঁদে, এমনটাই খবর ইসরোর তরফ থেকে। বছরের প্রথম দিনে ইসরো চেয়ারম্যান কে শিবন সাংবাদিকদের জানান, চন্দ্রযান-3 মিশনে শিলমোহর দিয়েছে কেন্দ্র। এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। চন্দ্রযান-2 রূপরেখার উপরই তৈরি হতে চলেছে পরবর্তী যান। প্রায় 1000 কোটি খরচ হয়েছিল চন্দ্রযান-2-এ। তীরে এসে তরি ডুবলেও এই অভিযানকে ব্যর্থ বলতে নারাজ ইসরো চেয়ারম্যান। চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং হওয়ার কথা ছিল ল্যান্ডারের, শেষ মুহূর্তে বিকল হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। কিন্তু এখনো চন্দ্রযান-2-এর অরবিটার চাঁদের কক্ষপথে পাক দিচ্ছে এবং ধারাবাহিকভাবে তথ্য পাঠিয়ে যাচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুতে সর্বপ্রথম অভিযান চালায় চন্দ্রযান-2। এছাড়াও কম ব্যয়ে চন্দ্রযান-2 সফলভাবে মহাকাশে পাড়ি দেওয়ার বিষয়টি বিশ্বের দরবারে নজির গড়েছে। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি সহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার কাছে প্রশংসা কুড়িয়েছে চন্দ্রযান-2। নজর রাখছি খেলার খবরে। এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপ, বছরভর কর্মসূচি বিরাটদের। 2020 সালে ঠাসা সূচি টিম ইন্ডিয়ার সামনে। বিরাটের দলের সামনে আবার বিশ্বকাপে চ্যালেঞ্জ রয়েছে। আইসিসি টুর্নামেন্টে এবছর বিরাটের ভাগ্য ফেরে কিনা সেদিকে তাকিয়ে আপামর ভারতীয় ফ্যানরা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর ও বছরের শেষে অস্ট্রেলিয়া সফর রয়েছে টিম ইন্ডিয়ার। সব মিলিয়ে আইসিসি 1 নম্বর টেস্ট দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বছর। যদিও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ দিয়ে 2020 সাল শুরু করেছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। আর তারপরেই রয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ। আর তারপরেই কঠিন কিউই সফর। মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ করে আইপিএল শুরু হবে। রয়েছে এশিয়া কাপও। অক্টোবর নভেম্বর অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ। তারপরে ডনের দেশে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আপনিও গ্লোব নিউজের একজন রিপোর্টার হতে পারেন। আপনার আশেপাশের ঘটনাসমূহ আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9831256739 এই নম্বরে। এছাড়াও মেল করতে পারেন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার। গ্লোব নিউজ নিবেদন করছে পেট মল অ্যান্ড মার্ফি ভেটেরিনারি হসপিটাল।